পলিটির পার্ট 5 চলছিল, আর্টিকেল নাম্বার 52 থেকে 151, আর ভাইস প্রেসিডেন্ট চলছিল, তাই তো। উপরাষ্ট্রপতি 63 থেকে ছিল, তাই তো। আগের দিন 63 থেকে পড়ে নিয়েছিলাম, 67, 68, 69 পর্যন্ত পড়ে নিয়েছিলাম, তাই তো। 63তে কী ছিল? উপরাষ্ট্রপতির পদ, উপরাষ্ট্রপতির পদ, তাই তো। কোথা থেকে আনা হয়েছে? ইউএসএ থেকে আনা হয়েছে। 64তে কী ছিল? রাজ্যসভার সভাপতি। ভাইস প্রেসিডেন্ট বেতন পায় কি হিসাবে? রাজ্যসভার সভাপতি হিসাবে। 65তে কী ছিল? কার্যবাহ রাষ্ট্রপতি, অর্থাৎ রাষ্ট্রপতির পদ রাষ্ট্রপতি না থাকলে অফিসার ইনচার্জ কে হবে? উপরাষ্ট্রপতি হবে, তাই তো। 66তে কী ছিল? নির্বাচন ও যোগ্যতা বলা ছিল এখানে, তাই তো। 67তে মহাভিযোগ ও কার্যকাল ছিল, তাই তো। 68তে 68-এ কী ছিল? হ্যাঁ, উপরাষ্ট্রপতি যথাশীঘ্র নির্বাচন করতে হবে, তাই তো। যথাশীঘ্র উপরাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আর রাষ্ট্রপতির ক্ষেত্রে 6 মাসের মধ্যে নিয়োগ করতে হবে, তাই তো। 69-এ কী ছিল? শপথ, শপথ বা ওথ, ইংরেজি হলে ওথ, ওথ অ্যান্ড অ্যাফার্মেশন ছিল, তাই তো। এটা কত? 69 নম্বর আর্টিকেলে ক্লিয়ার হয়েছে না হয়নি? এত দূর আগের দিন পড়ে দিয়েছিলাম, এগুলো পড়ানো হয়ে গেছিলো তো। আজকে 70 নম্বর আর্টিকেল পড়ব। 70-এ দেখো কী আছে। সত্তর নম্বর আর্টিকেল আজকে পড়ব, তাই তো। 70 নম্বর আর্টিকেলে বলা হয়েছে রাষ্ট্রপতির পদ, রাষ্ট্রপতির পদ যে উপায়ে খালি হয়। রাষ্ট্রপতির পদ কত উপায়ে খালি হয়? হ্যাঁ, 5 ভাগে। 5 ভাগে কী কী? কার্যকাল সমাপ্ত হলে, কার্যকাল সমাপ্ত হয়ে গেছে, তারপরে নির্বাচন হয়নি, তাই তো। রাষ্ট্রপতির পদ খালি থাকবে। 2-এ অবৈধ হলে, অবৈধ হলে। 3-এ মারা গেলে, রাষ্ট্রপতির সময় আছে তার আগে মারা গেছে তখন। আর পদত্যাগ করলে, অর্থাৎ রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করে বা রাষ্ট্রপতিকে যদি বিতাড়িত করা হয়, তার মানে কি? মহাভিযোগ, মহাভিযোগ এলে। এই টোটাল 5 ভাগে কী হয়? রাষ্ট্রপতির পদ খালি হয়। টোটাল কত ভাগে খালি হয়? 5 ভাগে। কার্যকাল সমাপ্ত হলে, অবৈধ হলে, মারা গেলে, পদত্যাগ করলে, মহাভিযোগ হলে। এর মধ্যে রাষ্ট্রপতির পদ খালি হলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হয় কোন কোন কন্ডিশনে? এই যে 5টা কন্ডিশান রয়েছে, এই 5টা কন্ডিশানের মধ্যে কোন কোন কন্ডিশানে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হবে? প্রথমেরটা বাদ দিয়ে বাকি 4টায় উপরাষ্ট্রপতি কী হয়ে যাবে? রাষ্ট্রপতি হয়ে যাবে। এই টোটাল বলা আছে যে কার্যকাল সমাপ্ত হলে যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনিই হচ্ছে কী করতেন? তিনিই থাকতেন নতুন রাষ্ট্রপতি না আসা পর্যন্ত। বাকি সব ক্ষেত্রে উপরাষ্ট্রপতি কী হয়ে যায়? রাষ্ট্রপতি হয়ে যায়। এগুলো আমরা আগের দিন পড়ে নিয়েছি, মোটামুটি আগের দিন পড়ে নিয়েছি তো। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই বলে। এবারে বলছি, যখন সংবিধান লেখা হয় তখন বলা হয়েছে যে রাষ্ট্রপতির পদ অন্যান্য কোনোভাবেও খালি হতে পারে, হতে পারে তো। রাষ্ট্রপতির পদ অন্যান্যভাবেও খালি হয়। রাষ্ট্রপতির পদ অন্যান্যভাবে খালি হলে সেক্ষেত্রেও উপরাষ্ট্রপতি কী হবে? রাষ্ট্রপতি হবে। উপরাষ্ট্রপতি কী হবে?
রাষ্ট্রপতি। যেমন উদাহরণস্বরূপ ধরো, এটা 1949 সালে যখন সংবিধান লেখা হয় তখন বলে যাওয়া হয়েছিল, লাগু হয়েছে 2026-এ। কী হয়েছে? লাগু হয়েছে 2026-এ। মনে করো ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ছিল, তাকে ট্রাম্প তুলে নিয়েছে, কিডন্যাপ করে নিয়েছে। সংবিধানে কোথাও বলা আছে ওটা? কোথাও বলা নেই। কিডন্যাপিং কেসের ক্ষেত্রে কী হবে? তার রাষ্ট্রপতিকে কেউ কিডন্যাপ করে নিল, তখন কী হবে? ভেনেজুয়েলার সংবিধানে কিন্তু কোথাও বলা নেই যে হচ্ছে কিডন্যাপ হয়ে গেলে কী হবে। কিন্তু ভারতের সংবিধানে একটা আর্টিকেল দেওয়া আছে, 70 নম্বর আর্টিকেল। সেখানে কি বলা আছে যে রাষ্ট্রপতির পদ এই 5 ভাবে খালি হলে, এর মধ্যে 4 ভাবে খালি হলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হবে, এবং প্রথমেরটায় কার্যকাল সমাপ্ত হলে রাষ্ট্রপতি থাকবে। নতুন রাষ্ট্রপতি নিয়োগ হলে তখন কী হবে? সে তার কাজ বুঝিয়ে পুরনো রাষ্ট্রপতি চলে যাবে। 70 নম্বর আর্টিকেল বলছে এই 5 ভাবে বাদ দিয়েও যদি অন্য কোনোভাবে রাষ্ট্রপতির পদ খালি হয় তাহলেও উপরাষ্ট্রপতি কী হবে? রাষ্ট্রপতি হবে। কাজে লাগছে 2026-এ। কিডন্যাপ হয়েছিল, আর ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে কিডন্যাপ করে নিয়েছে। তো কিডন্যাপ করে নিয়েছিল, কিডন্যাপিং কেসের কথা কোথাও লেখা আছে? এটা ভারতের ক্ষেত্রেও হতে পারে। সংবিধান কত সুন্দর লেখা আছে, বুঝতে পারছিস তো? অলরেডি আগে থেকে বলেছে, 1949 সালে বলে দিয়েছিল যে অন্য কোনোভাবে যদি খালি, অত তো আর সংবিধানে দিতে পারবে না। রাষ্ট্রপতির কাউকে ভালো লেগেছে, বিয়ে করলে পালিয়ে গেছে, তোদেরকে যদি রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হয়, হাওয়া হয়ে গেল, তখন কি হবে? রাষ্ট্রপতি, সেগুলো তো সংবিধানে বলা নেই। তো বলছে এই 5 ভাবে বাদ দিয়ে যদি অন্য কোনোভাবে রাষ্ট্রপতির পদ খালি হয় তাতেও উপরাষ্ট্রপতি কী হবে? রাষ্ট্রপতি হবে। ভেনেজুয়েলায় ঠিক এই ঘটনাটাই ঘটেছে। রাষ্ট্রপতিকে কিডন্যাপ করলে পালিয়ে গেছিলো, যদি ভারতে কিডন্যাপ হয় কী হয়ে যাবে? উপরাষ্ট্রপতি হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। হ্যাঁ, বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে তো? 70 নম্বর আর্টিকেল। হ্যাঁ, এবারে দেখো 71 নম্বর আর্টিকেল কী বলেছে। 71 নম্বর আর্টিকেল বলছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত মামলায় যদি কোনো ডিসপিউট দেখা যায়, ডিসপিউট মানে কি? বিবাদ। যদি কোনো বিবাদ দেখা দেয় তাহলে না হাইকোর্টে ওই কেস উঠবে, না ডিস্ট্রিক্ট কোর্টে উঠবে, ডাইরেক্ট ওই কেস উঠবে কোথায় গিয়ে? সুপ্রিম কোর্টে। এই কেস কোথায় উঠবে? সুপ্রিম কোর্টে। একমাত্র সুপ্রিম কোর্টেই উঠবে। 71 নম্বর আর্টিকেল কি বলেছে? রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিবাদের ক্ষেত্রে যদি কোনো কেস হয় বা যদি কোনো বিবাদ সৃষ্টি হয় তাহলে সেই বিবাদ মিটানো হবে কোথায়? সুপ্রিম কোর্টে গিয়ে মিটানো হবে। বোঝা গেছে না যায়নি? এর আগেও আমরা একটা সুপ্রিম কোর্টে পড়েছিলাম, কি? আর্টিকেল 32। আর্টিকেল 32-এর মাধ্যমে মৌলিক অধিকার হনন হলে আমরা কোথায় যেতাম? সুপ্রিম কোর্টে। আর 226-এর মাধ্যমে হাইকোর্টে যেতাম। এখানে বলা হয়েছে 71 নম্বর আর্টিকেলের মাধ্যমে রাষ্ট্রপতির যদি নির্বাচনে কোনো প্রবলেম হয় বা বিবাদ সৃষ্টি হয়, বা উপরাষ্ট্রপতির নির্বাচনে যদি কোনো বিবাদ সৃষ্টি হয়, তাহলে সেই বিবাদ মেটানোর জন্য কোথায় যেতে হবে? সুপ্রিম কোর্টে যেতে হবে। সুপ্রিম কোর্টে একমাত্র এই বিবাদ নিষ্কাশন হবে। আদারওয়াইজ কোনো ডিস্ট্রিক্ট কোর্টে হবে না, কোনো কোথায় হবে না, কোনো হাইকোর্টে হবে না। বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? কোর্ট বোঝা গেছে তো? কোর্ট কি জানো? কোর্ট কি বিরাট বড় জায়গা হয় নাকি? কোর্ট এই রুমটা যেরকম দেখতে পেয়েছো এরকম কোর্ট হয় কি? আর অর্ধেক কোর্ট হবে, দুটো হয়ে যাবে এটা কোর্ট। কোর্টে কী থাকে? কিছুই থাকে নি। ধর এটা কোর্টের রুম, এখানে জাজ বসার জায়গা, জাজের পাশে একজন থাকবে, এখানে একজন পুলিশ থাকবে, এখানে জাজের কয়েকজন কর্মচারী থাকবে, এখানে সিট দেওয়া থাকবে। এই সিটে কে বসবে? এই সিটে দুজন করে বসবে। ধর হচ্ছে যার কেস হয়, কি কেস কেমন হয়? ধর আমার নামে কেউ কেস করলো, তাহলে জেপি স্যার ভার্সাস যে কেস করবে তাই তো? জেপি স্যার ভার্সাস কি যে কেস করবে সে, তার মানে তার উকিল থাকবে, আমার উকিল থাকবে, দুজন। আমি থাকবো আর যে কেস করেছে সে থাকবে, দুজন 4জন। এখানে একজন পুলিশ থাকবে, 5জন। জাজ থাকবে 6জন। এখানে জাজের পাশে জাজকে সাহায্য করার জন্য একজন 7জন। আর এখানে 2-3 জন থাকবে, 10-12 জন থাকে, বাস কোর্ট শেষ। 10-12 জনের জায়গা হয়ে গেলে কোর্ট শেষ। আর কোর্টে কিছুই থাকে না। হ্যাঁ, ও টিভিতে যেগুলো দেখায় যে সবাই ঢুকে গেছে ভিতরে, ওগুলো ফলস। কোর্টে এই কজনই থাকবে, কোর্টে আর কেউ থাকবে না। রুমের ভেতরে এই কজনই থাকবে। বোঝা গেছে তো? রুমের ভেতরে কে থাকবে?
এই কজনই থাকবে। এবারে কোর্টের ভিতরে কোনো বড় কেস হলো, সেখানে হচ্ছে বড় জায়গা হলে 1:1 ভার্সাসে যদি কেস হয়, কেস 2-3 রকম হয়। তোর নামে কেউ কেস করলো, তোর নামে পুলিশও কেস করতে পারে, তোর নামে কোনো ব্যক্তি কেস করতে পারে, তোর নামে রাজ্য সরকার কেস করতে পারে, তোর নামে দেশ কেস করতে পারে। তা যেরকম কেস হবে সেরকম। ধর যেখানে হচ্ছে রাজ্য কেস করছে, 4-5 জন উকিল লাগানো আছে, 4-5 জন উকিল, 6 জন উকিল, তার আবার উকিলের সঙ্গে উকিলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকবে, এদেরও উকিলের সঙ্গে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকবে, 10-12 জন 15 জন হলেও কোর্ট শেষ, কমপ্লিট কোর্ট। বোঝা গেছে তো? একদম ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই কেস। আর এমপি এমএলএর ভোটের যদি কোনো ডিসপিউট হয় তখন কোথায় যাবে? এমপি এমএলএর জন্য কোর্ট থাকে, এমপি কোর্ট বা এমএলএ কোর্ট থাকে। তারা সেখানে সেখানে কী করতে পারে? তাদের ডিসপিউশন নিষ্কাশন হবে, অর্থাৎ তাদের যে বিবাদ সৃষ্টি হলে তাদের বিবাদের হচ্ছে কি রক্ষা করবে, তাদের বিবাদকে মিটমাট করবে কে? তাদের এমপি কোর্ট এমএলএ কোর্ট মিটমাট করবে। বোঝা গেছে তো? আর রাষ্ট্রপতির উপরাষ্ট্রপতি নির্বাচন হলে হ্যাঁ সুপ্রিম কোর্ট। ও রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিবাদ হলে সুপ্রিম কোর্ট। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, এবারে 72 পড়ব। 72 পড়িয়ে দিয়েছি তোমাদের। 72 কী করেছি? পড়িয়ে দিয়েছি। 72 পড়িয়ে দিয়েছি। বাহাত্তর পড়ে দিয়েছি তো। হ্যাঁ, 72 কি আছে? 72 কি আছে? রাষ্ট্রপতির ক্ষমতা আছে? জিজ্ঞাসা করি বলো, রাষ্ট্রপতির ক্ষমতায় কী ছিল? রাষ্ট্রপতির কত প্রকার ক্ষমতা আছে? রাষ্ট্রপতির ক্ষমতা কত প্রকার আছে? যদি কারো রাষ্ট্রপতির ক্ষমতার প্রবলেম হয়, দেখবে ইউটিউব চ্যানেলে চলে যাবে, ওখানে রাষ্ট্রপতির ক্ষমতা পুরো ডিটেলসে বলা আছে, দেখে নেবে। ঠিক আছে? হ্যাঁ, রাষ্ট্রপতির ক্ষমতা আরেকবার রিভাইজ করে নেবে, পুরো ডিটেলসে বলা আছে। 5 প্রকারের ক্ষমতা ছিল তো, কী কী? পার্ডন মানে সম্পূর্ণ ক্ষমাদান, তারপরে হ্যাঁ, পার্ডনের পরে কমিউটেশন বা লঘুকরণ, এতে কি হয়? নেচারের পরিবর্তন হয় না টাইমের? হ্যাঁ, লঘুকরণে কি কার পরিবর্তন হবে? নেচারের পরিবর্তন হবে, টাইমের নয়। কমিউটেশন। এরপরে কি ছিল? পরিহার মানে কি? ইংরেজিতে কি ছিল পরিহার মানে? রিমিশন, তাই তো? বা রেমিশন। পরিহারের কার পরিবর্তন হবে? টাইমের পরিবর্তন, অর্থাৎ নেচারের পরিবর্তন হবে না, টাইমের পরিবর্তন হবে। পড়ে দিয়েছিলাম তো। তারপরে কি ছিল? প্রবিলম্ব। বিরাম লিখে আগে, বিরাম, তারপরে প্রবিলম্ব বলবো। বিরামে কি ছিল? স্বাস্থ্যগত কোনো যদি সমস্যা দেখা দেয়, সেই জন্য কিছুদিনের জন্য ছাড় দেওয়া হতো, তারপর আবার তার শাস্তি রেগুলার চালু হয়ে যেত। আর প্রবিলম্ব রেসপাইড আর রিপ্রাইভ। প্রবিলম্ব কী হতো? একমাত্র ফাঁসির সাজার জন্য এটা থাকছিল। যদি কারো ফাঁসির সাজা শোনানো হয়ে যায়, তাহলে সে কী করতে পারে? রাষ্ট্রপতির কাছে আবেদন করলে, রাষ্ট্রপতি যদি না ওই সময় উপস্থিত থাকে, তাহলে রাষ্ট্রপতি কিছুদিনের জন্য কী করতে পারে? সাজাকে আটকে দিতে পারে। রাষ্ট্রপতি আবার এসে সেই সাজার সমস্ত কিছু দেখার পরে ডিসিশন নেবে কী হবে না হবে। ঠিক আছে? প্রবিলম্ব কি? প্রবিলম্ব মানে ডিলে করে দেওয়া। প্রবিলম্ব মানে কি? ডিলে করে দেওয়া, কোনো সাজাকে ডিলে করে দেওয়া। সাজাকে বলতে কি? ফাঁসির সাজাকে ডিলে করে দেওয়াকে বলা হয় কি? প্রবিলম্ব। বিরাম মানে কিছুদিনের জন্য রেস্ট কোন ক্ষেত্রে নেওয়া হয়? স্বাস্থ্য খারাপ থাকলে তার জন্য কিছুদিনের জন্য রেস্ট দেওয়া হয়, তারপরে আবার চালু হয়ে যায়। রেস্ট নেওয়া মানে কি? পুনরায় চালু হবে তো। আর বিরাম মানে, প্রবিলম্ব মানে কি? ডিলে হবে। এগুলো সব ডিটেলসে পুরো একটা ক্লাস নিয়েছিলাম এটা বোঝানোর জন্য। ক্লিয়ার হয়েছে তো? 72। এরপরে 73-এ চলো। 73-তে বলা হচ্ছে যে
কেন্দ্রের কেন্দ্রের কি বৃদ্ধি করা? কেন্দ্রের কার্যপালিকা শক্তি বৃদ্ধি। কেন্দ্রের কার্যপালিকা শক্তি বৃদ্ধি করতে পারে কে? রাষ্ট্রপতি। কার্যপালিকা শক্তি বৃদ্ধি করতে পারে রাষ্ট্রপতি বলতে কি? কেন্দ্রের আইনকে বলা হয় কি? ইউনিয়ন লিস্ট। ইউনিয়ন লিস্ট কতগুলো রয়েছে? ইউনিয়ন লিস্টে কতগুলো রয়েছে আইন বানাতে পারে? 100টার ক্ষেত্রে যদি 100টা, যেমন ধরো ইউনিয়ন লিস্টে কী কী পড়ে? রেল পড়বে, ব্যাংক পড়বে, পোস্ট অফিস পড়বে, আর্মি পড়বে, সেনা পড়বে, এয়ারপোর্ট পড়বে, পোর্ট পড়বে, সমস্ত কিছু কেন্দ্রের আন্ডারে পড়বে। এই যে কেন্দ্রের আন্ডারে এই সব যে আইনগুলো বানাতে পারে, এছাড়াও মনে হচ্ছে রাষ্ট্রপতির, এছাড়াও মনে হচ্ছে কেন্দ্রের মনে হচ্ছে আরও লিব, আরও শক্তি বানাতে পারবে বা আরও কার্যকালী বা শক্তি বৃদ্ধি করতে চায়, তখন কী করবে? রাষ্ট্রপতিকে বলবে যে ইউনিয়ন লিস্টে আরও যোগ করতে, কেন্দ্র কী হবে? কার্যপালিকা শক্তি বৃদ্ধি পেয়ে যাবে, তাই তো? 100টা আছে, আরও চাই। বোঝা গেছে না? যায়নি? একদম ক্লিয়ার হয়েছে তো? 73 নম্বর বেশি পরীক্ষায় আসে না, এটার সম্বন্ধে অত মাথা ঘামাতেও হবে না। আমাকে বলে তো এটা পড়াতামই নি, 73 পড়াতামই নি, এগুলো আজ পর্যন্ত পরীক্ষায় আসেনি, আর পরীক্ষা আসবেও নি জীবনে। বোঝা গেছে? 73। এরপরে 74, এটা খুব ভাইটাল। 74 নম্বর আর্টিকেল, মন্ত্রী পরিষদের আলোচনা। মন্ত্রী পরিষদের আলোচনা অর্থাৎ রাষ্ট্রপতিকে যে কোনো বিষয়ের উপর পরামর্শ দেবে কে? মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ কী দেবে? পরামর্শ দেবে কাকে? রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি কোনো কাজ করতে গেলে মন্ত্রী পরিষদের কাছ থেকে চাইলে পরামর্শ নিতে পারে। বোঝা যাচ্ছে তো? রাষ্ট্রপতি চাইলে কি নিতে পারে? মন্ত্রী পরিষদের কাছে পরামর্শ নিতে পারে। এই মন্ত্রী পরিষদের কাছে পরামর্শ নিতে পারে। মন্ত্রী পরিষদের মাথায় কি আছে? মন্ত্রী পরিষদ, কাউন্সিল অফ মিনিস্টার। এদের হেড হচ্ছে বা লিডার হচ্ছে কে? প্রাইম মিনিস্টার। এটার লিডার কী হবে? প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। এদের লিডার কী হবে? প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী, কাউন্সিল অফ মিনিস্টার তো সবার কাছে যাবে না, কার কাছে যাবে? প্রধানমন্ত্রীর কাছে। কী হচ্ছে তোমার, তুমি লিডার আছো, কী হচ্ছে বলো? প্রধানমন্ত্রী সমস্ত কিছু ডিটেলসে বর্ণনা করবে, কিন্তু প্রধানমন্ত্রী বর্ণনা করবে কী করে? কেউ না কেউ প্রধানমন্ত্রীকে বলবে তো। তার মানে কাউন্সিল অফ মিনিস্টার দেখবো আমরা। কাউন্সিল অফ মিনিস্টার বলতে কী বোঝানো হয়েছে দেখো, এটা কাউন্সিল অফ মিনিস্টার। কাউন্সিল অফ মিনিস্টারকে কী বলি? কাউন্সিল অফ মিনিস্টারকে কী বলি? মন্ত্রী পরিষদ। কাউন্সিল অফ মিনিস্টারকে কী বলা হয়? মন্ত্রী পরিষদ। ক্লিয়ার হয়েছে? কাউন্সিল অফ মিনিস্টারকে কী বলা হয়? মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদের হেড কে হয়? পিএম। হ্যাঁ, এবার প্রতিটা ডিপার্টমেন্ট থাকে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন করে হেড হয়। হ্যাঁ, প্রতিটা ডিপার্টমেন্ট, যেমন রেল ডিপার্টমেন্ট, রোড ডিপার্টমেন্ট, শাড়ি ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, এয়ারপোর্ট ডিপার্টমেন্ট, পোস্ট অফিস ডিপার্টমেন্ট, সমস্ত কিছু, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, আইটি ডিপার্টমেন্ট, সমস্ত কিছুতে একটা ডিপার্টমেন্ট রয়েছে। এরকম 50-60টা ডিপার্টমেন্ট রয়েছে, প্রায় 50টা ডিপার্টমেন্ট রয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন কী হয়? হেড হয়। প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেডকে বলা হয় ক্যাবিনেট মিনিস্টার। প্রতিটা ডিপার্টমেন্টের হেডকে কী বলা হয়? ক্যাবিনেট। এখানে ক্যাবিনেট মিনিস্টার থাকবে, তার মানে দেখো কি, এডুকেশনের ক্ষেত্রে একজন করে কী মিনিস্টার থাকবে? প্রধান মিনিস্টার থাকবে, তাকে ক্যাবিনেট মিনিস্টার বলা হবে। তাহলে এডুকেশনের ক্যাবিনেট মিনিস্টার থাকবে, পেট্রোলিয়ামের ক্যাবিনেট মিনিস্টার থাকবে, রেলের ক্যাবিনেট মিনিস্টার থাকবে। রেলের ক্যাবিনেট মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব। এডুকেশন তো চেঞ্জ হয়ে গেল, এডুকেশনের ক্যাবিনেট মিনিস্টারকে প্রহ্লাদ যোশী। আগে কে ছিল? হ্যাঁ, ধর্মেন্দ্র প্রধান ছিল। প্রহ্লাদ যোশী, ধর্মেন্দ্র প্রধানকে বিদ্রোহ না হলে কেউ চিনতেও নেই, জানতু। হ্যাঁ, আরে পড়াশোনার বিষয়ে কিছু ক্রান্তি আনলে তো জানতে পারবি তুই। পড়াশোনার বিষয়ে যদি কিছু ক্রান্তি আনে তবেই তো জানতে পারবি। কিছুই জানিস তুই, জানবি তুই কাকে জানবি? যার সম্বন্ধে তুই যে কোনো ক্রান্তি আনছে, কিছু আনছে, তাকেই তো জানতে পারবি। হ্যাঁ, রোডের ব্যাপারে মোটামুটি ঠিকঠাক কাজকর্ম করে নীতিন গডকরি। রোড ব্যাপারে এখন তো E20 নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে, বোঝা গেছে তো? E20 প্রচুর সমস্যা হচ্ছে, সেটা নিয়ে ঝামেলা চলছে, কিন্তু রোডের ব্যাপারে নীতিন গডকরি একদম বেস্ট। যে কোনো কাজকর্ম করেছে রোডের ব্যাপারে। ইউপি গেলে দেখতে পাবি প্রচুর কাজ হয়েছে ইউপিতে,
বেঙ্গলে ফেঙ্গলে কাজ তো হয়নি, বেঙ্গলে কাজ হয়নি বললেই চলে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে এটাকে কি বলা হয়? ক্যাবিনেট মিনিস্টার, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রধানকে কি বলি? ক্যাবিনেট মিনিস্টার। কি বলি? এদের সবার প্রধানকে কি বলি? প্রাইম মিনিস্টার। এই যে কাউন্সিল অফ মিনিস্টার আছে এদের সবার প্রধানকে কি বলি? হ্যাঁ, এরা তো আর সব কিছু জানবে না, এদেরকে হেল্প করার জন্য কাউকে দরকার, এদেরকে হেল্প করার জন্য কাউকে দরকার। তো এদেরকে হেল্প করার জন্য থাকে স্টেট মিনিস্টার। হেল্প করার জন্য কে থাকে? স্টেট মিনিস্টার। স্টেট মিনিস্টার মানে এই নয় যে প্রত্যেকটা স্টেটে একজন করে, এখানে স্টেট বলতে বিভাগ, বিভাগ, এখানে স্টেট বলতে কি? বিভাগ। এটা কি? ক্যাবিনেট মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার বা ক্যাবিনেট মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী। এখানে কি আছে? স্টেট। স্টেট মানে রাজ্যমন্ত্রী। রাজ্যমন্ত্রী মানে এই নয় যে প্রত্যেকটা রাজ্যের মন্ত্রী, প্রত্যেকটা রাজ্যে এক একজন করে মন্ত্রী। রাজ্যমন্ত্রী মানে হচ্ছে স্টেট বলতে এখানে ডিপার্টমেন্ট বা বিভাগকে বোঝাচ্ছে, ওই বিভাগের সাহায্যকারী মন্ত্রী। সাহায্যকারী মন্ত্রী মানে কি? স্টেট। সাহায্যকারী মন্ত্রী কে হবে? রাজ্যমন্ত্রী। ওই মিনিস্টার, ওই ডিপার্টমেন্টের প্রধান কে হবে? ক্যাবিনেট মিনিস্টার। আর কাউন্সিল মিনিস্টারের প্রধান কে হবে? প্রাইম মিনিস্টার। এছাড়াও থাকে, এরপর থাকে উপমন্ত্রী। কি থাকে? উপমন্ত্রী। কি থাকে? উপমন্ত্রী। এছাড়া কি থাকে? উপমন্ত্রী। কি থাকে? উপমন্ত্রী থাকে। ক্লিয়ার হয়েছে? তাহলে কে থাকে? কোন ডিপার্টমেন্টের প্রধান? হ্যাঁ, কাউন্সিল অফ মিনিস্টারের প্রধান পিএম। কোন ডিপার্টমেন্টের প্রধান? হ্যাঁ, এরপর থাকে এক্সিকিউটিভ ফেক্সিকিউটিভ সব থাকে, এক্সিকিউটিভ কার্যপালিকাগুলো সমস্ত থাকে, বোঝা গেছে তো? তো কার্যপালিকার উপরে কে থাকে? উপমন্ত্রী। উপমন্ত্রীর উপরে রাজ্যমন্ত্রী। রাজ্যমন্ত্রীর উপরে কে থাকে? ক্যাবিনেট মিনিস্টার। ক্যাবিনেট মিনিস্টার কোনো ডিপার্টমেন্টের হেড হয়। এবারে দেখ, যখন এটা তো হলো, তাই তো? এটা হলো, যখন মিটিং ডাকবে এতজনকে নিয়ে ডাকবে নি, তাই তো? কোনো মিটিং ডাকলে এতজনকে নিয়ে ডাকবে নি, কাকে নিয়ে ডাকবে? শুধুমাত্র এর প্রধান কে আছে তাকে নিয়ে ডাকবে, যে কী হচ্ছে তোমার ডিপার্টমেন্টে বলো, বোঝা যাচ্ছে তো? এই যে পুরো ক্যাবিনেট বা কাউন্সিল অফ মিনিস্টার তৈরি হয়েছে, এরা কি করে? এরা হচ্ছে কোনো কাজ হবে তার ডিসিশান তৈরি করে, কোনো কাজ হবে তার ডিসিশান তৈরি করে, বোঝা যাচ্ছে তো? কী তৈরি করে? ডিসিশান তৈরি করে, ডিসিশান মেকার হয়, যে এই কাজ করতে হবে এবারে। আচ্ছা, কাজ হয়ে যাবে না তো? এবারে বসবে কি? মন্ত্রিমণ্ডল। এবারে কে বসবে? মন্ত্রিমণ্ডল বসবে। মন্ত্রিমণ্ডলে কে কে থাকে জানিস তো? মন্ত্রিমণ্ডলে বসবে, এখানে পিএম, ক্যাবিনেট মিনিস্টার। পিএম আর কি? ক্যাবিনেট মিনিস্টার, শেষ। পিএম আর কে বসবে? ক্যাবিনেট মিনিস্টার বসবে, শেষ। বোঝা গেছে না? যায়নি? হ্যাঁ, তার মানে মিটিং যখন ডাকবে তখন তো পুরো কাউন্সিল অফ মিনিস্টারকে ডাকবে না, কাকে ডাকবে? হ্যাঁ, ক্যাবিনেট মিনিস্টার। আর এখানে মন্ত্রিমণ্ডলে পিএম থাকবে, আর কে থাকবে? ক্যাবিনেট থাকবে। আর রাষ্ট্রপতি সবার কাছ থেকে তো খবর নেবে না, এরা কেমন কি কাজকর্ম করছে কে জানাবে? পিএম জানাবে রাষ্ট্রপতিকে। কে জানাবে? পিএম। একবার পরীক্ষায় পড়েছিল, কাউন্সিল অফ মিনিস্টার এবং রাষ্ট্রপতির মধ্যে লিঙ্কারের কাজ করে কে, বা হচ্ছে সংযোগ স্থাপন করে কে? কে স্থাপন করে? পিএম স্থাপন করে। কে স্থাপন করে? পিএম। কাকে বাদ দিতে হবে এখানে, কাকে আনতে হবে, সব কিছু কে করে? তোমরা দেখো, ধর্মেন্দ্র প্রধানকে যখন বাদ দেওয়া হয়, ধর্মেন্দ্র প্রধানকে যখন বাদ দেওয়া হয় তখন পিএম বাদ দিয়েছে, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ লিখেছে, সাইন কে করেছে? রাষ্ট্রপতি। কারণ কি? প্রধানমন্ত্রী চাইছে ধর্মেন্দ্র প্রধানকে বাদ দিয়ে দাও, যে হচ্ছে ত্যাগপত্র দিয়েছে, কালেক্ট করে নাও। কে বলেছে? প্রধানমন্ত্রী, যে ওর নামে বিরুদ্ধে প্রচুর আন্দোলন হচ্ছে, ওকে বাদ দিয়ে দাও। তাহলে কাকে কী করা হয়েছে? রাষ্ট্রপতি বাদ দিয়েছে, নতুন একজনকে নিয়োগ করেছে, প্রহ্লাদ যোশীকে। প্রহ্লাদ যোশী। তো প্রহ্লাদ যোশীকে কে বলেছে? পিএম বলেছে। পিএম বলেছে আচ্ছা এই প্রহ্লাদ যোশীকে নিয়োগ করে দাও। নিয়োগ করেছে কে? রাষ্ট্রপতি। বলেছে কে? তা নিয়োগ করা, বাদ দেওয়া, এগুলো কে বলে? হ্যাঁ, পিএম রাষ্ট্রপতিকে বলে। তার মানে লিঙ্কারের কাজ করছে,
লিঙ্কারের কাজ করছে তো। তো কোন তার হচ্ছে এখানে ক্যাবিনেটকে বাদ দিতে হবে, কাকে রাখতে হবে, কাকে বাদ দিতে হবে, সেই সব পরামর্শ কে দেয়? প্রধানমন্ত্রী। কাকে দিবে? রাষ্ট্রপতিকে দিচ্ছে, রাষ্ট্রপতি বাদ দিয়ে দিচ্ছে। বোঝা গেছে তো? হ্যাঁ, এবারে দেখ, এবারে মিটিং ডাকে রাষ্ট্রপতি, সবসময় কী রাখে? মিটিং ডাকে, সরি প্রধানমন্ত্রী মিটিং ডাকবে যে কোন সেক্টরে কী কী কাজকর্ম হচ্ছে আমি জানতে চাই, আমাকে কারণ কি কাকে খবর দিতে হবে? রাষ্ট্রপতিকে খবর দিতে হবে। রাষ্ট্রপতি প্রধান করে যে কোন সেক্টরে কী কাজ হচ্ছে জানাও, প্রধানমন্ত্রী বলছে দাঁড়াও 10 দিন টাইম দাও। তার 10 দিন টাইম সঙ্গে সঙ্গে তো ডেকে দেবে নি, 10 দিন টাইম দেবে। 10 দিন 15 দিন টাইম দিল। এবারে দেখবি প্রধানমন্ত্রীর একটা অফিস থাকে, তার নাম হচ্ছে পিএমও, প্রধানমন্ত্রী অফিস। প্রধানমন্ত্রী অফিসের নাম কি? পিএমও, প্রধানমন্ত্রী অফিস। ওই প্রধানমন্ত্রী অফিসে বলে দিল যে এদেরকে ডেকে দাও, কোন কোন বিষয়ে কোশ্চেন করবে, কোন কোন বিষয়গুলি কথা হবে, সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেওয়া হয় যে এই বিষয় নিয়ে তোমাকে কোশ্চেন করবো। পেট্রোলিয়াম মন্ত্রী, ইথানল যোগ হচ্ছে কেন, ইথানলে এত হচ্ছে, প্রবলেম হচ্ছে কেন গাড়িতে, এই নিয়ে কোশ্চেন করবো, তুমি বলবে। 10 দিন টাইম দেওয়া হচ্ছে, তুমি সব রেডি করে বলবে, ঠিক আছে? কী করবে বলবে। আর এই পিএমওতে কারা বসে জানিস কি? সমস্ত আইএএস আইপিএস অফিসাররা। কারা থাকে? যারা আইএএস আইপিএস হয় তারাই এই পিএমও অফিসে বসে। কারা বসে? এই আইএএস আইপিএসরা বসে মিটিং তো দেখে নিচ্ছে। এবারে এরা এই যে কে সাহায্য করতো, উপমন্ত্রী আর রাজ্যমন্ত্রী, এরা বলবে তুমি এইভাবে ক্যাবিনেট মিনিস্টারকে বলবে ওখানে কাজ আটকে গেছে, কারণ বন্যা হয়ে গেছে, এই সময় কাজ করা যাবে না, এই সময় কাজ করা গেলে আরও লস হয়ে যাবে, তুমি এইটা ভালো করে বুঝাবে, তোমাকে অল দ্য বেস্ট, একদম ভালোভাবে যাও, ভয় করবে না, ভয় করে কথা বলবে না, একদম ফিট হয়ে যাও, অল দ্য বেস্ট, তোমাকে ভালোভাবে যাবে, হ্যাঁ, একদম কোনো ভয় টয় না করে সমস্ত কিছু বর্ণনা করবে, বলে দেবে। আর এর যে এই যে কোশ্চেন কি করবে না করবে সব সেট কে করছিল? পিএম অফিস করে তো। হ্যাঁ, কে করে? পিএম অফিস করে যে স্যার এই কোশ্চেনটা এখানে এত কোটি, কারণ কি প্রধানমন্ত্রী তো আর জানেনি কোথায় কী হচ্ছে, প্রধানমন্ত্রী তো আর জানবে না কোথায় কী হচ্ছে, প্রধানমন্ত্রী টাকা দেওয়ার লোক টাকা দিয়ে দিচ্ছে, তো কোথায় কী হচ্ছে কে জানবে? তার পিএমও অফিসের লোক, যে পিএমও ওকে ওখানে এত টাকা দেওয়া হয়েছিল, 300 কোটি টাকা দেওয়া হয়েছিল, ও টাকা মেরে নিচ্ছে, 100 কোটি টাকার কাজ করছে, 200 কোটি টাকা মেরে নিচ্ছে, কেন কাজ হয়নি ওটা জিজ্ঞাসা করবেন তো স্যার, ওইটা কেন কাজ হয়নি জিজ্ঞাসা করবে। পুরো প্ল্যান হয়ে গেল, তা কে জানাচ্ছে? আইএস আইপিএসরা জানাচ্ছে, কাকে? পিএমকে জানাচ্ছে। মিটিং যখন বসবে তখন না আইএস আইপিএস থাকে এখানে পিএম অফিসের, না এখানে স্টেট আর উপমন্ত্রী থাকে, স্টেট মন্ত্রী আর উপমন্ত্রী কেউ থাকে না, থাকে কে? প্রাইম মিনিস্টার আর ক্যাবিনেট মিনিস্টার থাকে। বোঝা গেছে তো? কে কে থাকে? প্রাইম মিনিস্টার আর ক্যাবিনেট মিনিস্টার থাকে। এবারে ভাব, এই মন্ত্রী যদি এদের টাকা খাবি দেয় পিএমও অফিসে, প্রধানমন্ত্রী কিছু জানতে পারবে? প্রধানমন্ত্রীকে যেরকম বোঝাবে সেরকম বুঝবে। আরে পুরো দেশের একজন প্রধানমন্ত্রী, তার কাছে অর্ধেক খবরই পৌঁছায়নি, অর্ধেক খবরই জানেনি প্রধানমন্ত্রী, সেটা প্রধানমন্ত্রীর দোষ নয়। তার প্রধানমন্ত্রীর প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড আছে, তার মানে প্রধানমন্ত্রী যে করাপ্টেড হয়ে যাবে, এটা কোনো প্রধানমন্ত্রী করাপ্টেড এটা হতে পারে না, বা হলেও যে হয়, সবাই যে করাপ্টেড হয় তার কোনো মানে নেই, তার মানে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারে না। হ্যাঁ, তোর এডুকেশন ডিপার্টমেন্টে কী হচ্ছে? প্রধানমন্ত্রী জেনে বসে আছে, বলছে এত টাকা লাগবে দিয়ে দিচ্ছে। রাস্তায় কী হচ্ছে? প্রধানমন্ত্রী জেনে বসে আছে। হোম মিনিস্ট্রিতে কী হচ্ছে? প্রধানমন্ত্রী জেনে বসে আছে। রক্ষামন্ত্রীতে কী হচ্ছে? প্রধানমন্ত্রী জেনে বসে আছে, বলছে রাফাইল কিনতে হবে, রাফাইল কেনার জন্য দিয়ে দিচ্ছে টাকা। কিনবে কে? ক্যাবিনেট মিনিস্টার আছে, ক্যাবিনেট মিনিস্টারই মেন, সাইন করবে কে? ক্যাবিনেট মিনিস্টার, সব কিছু করবে ক্যাবিনেট মিনিস্টার। ধর ক্যাবিনেট মিনিস্টার টাকা এখানে মেরে নিল, পিএমও অফিসে আইএস আইপিএসকে কিছু দিয়ে দিল, আইএস আইপিএস বললো না সব ঠিক আছে, পিএমের কাছে কী খবর যাবে? সব ঠিক আছে। তার মানে এই যে ব্যক্তিগুলো আধিকারিক হয়, এইগুলো যদি টাকা খেয়ে নেয় কী হবে? প্রাইম মিনিস্টারের কাছে কিছু খবর যাবে? বোঝা গেছে তো আসল খেলা কে খেলে? ক্লিয়ার হয়েছে না হয়নি? কি হচ্ছে বোঝা যাচ্ছে? হ্যাঁ, করবে, পিএমের কাছে খবর যাবে,
চুরি করবে কে? ভাগ লিবে কে? দোষ পাবে কে? গালাগালি কাকে দেও? প্রধানমন্ত্রী গালাগালি খায়? চুরি করলো কে? টাকা নিল কে? গাল খেলো কে? কারণ পিএম এর সঙ্গে রাষ্ট্রপতি কথা বলে, পিএম এর সঙ্গে রাষ্ট্রপতির মুলাকাত হবে কি ঘটনা ঘটছে বলতে। বোঝা গেছে না যায়নি? এরকম একটা কেস হয়েছিল 2024 সালে ভোটে জেতার পরে। 2024 সালে ভোটে জেতার পরে এরকম একটা কেস হয়েছিল। বোঝা গেছে তো? এআই সাবমিট হতো 2 বছর পরে। প্রধানমন্ত্রী ডাকছে সবাইকে, এআই সাবমিট ভারতে হবে। এআই সাবমিট ভারতে হলে যত ভারতে যেহেতু এআই সাবমিট হবে ভারতের, তাহলে বেস্ট কি করা যায় সেটা দেখো। বোঝা গেছে তো? 2024 সালে ভোট হয়েছিল, তারপরে ডেকে মিটিং ফিটিং করে বলে দিয়েছে। প্রধানমন্ত্রীকে বলছে যে এতে খরচ পড়ে যাবে 300-400 কোটি টাকা। প্রধানমন্ত্রী টাকার কোনো কমই রাখেনি, 300-400 কোটি টাকা দিয়ে দিয়েছে, প্রপার সব টাকাই দিয়ে দিয়েছে। বোঝা গেছে তো? 300-400 কোটি টাকায় কী হচ্ছে দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী কোনো কার্পণ্য করেছে? করেনি। এবারে বড় বড় ইনস্টিটিউশনকে দেওয়া উচিত, বোম্বে আইআইটি এইসব জায়গাকে দেওয়া উচিত, দিল্লি আইআইটি এদেরকে দেওয়া উচিত এআই সাবমিট করানোর জন্য। ক্যাবিনেট মিনিস্টাররা যা ছিল সে তুলে দিয়ে দিচ্ছে কাকে? গালগটিয়া ইউনিভার্সিটিকে। কাকে দিয়ে দিচ্ছে? গালগটিয়া ইউনিভার্সিটিকে দিয়ে দিচ্ছে। 100 কোটি টাকা দিয়ে দিচ্ছে আর 200 কোটি টাকা নিজের পকেটে রেখে দিচ্ছে। ধরতে বললাম, অ্যাপ্রক্সিমেট একটা 200 কোটি টাকা নিজেদের পকেটে রেখে দিয়েছে। গালগটিয়া ইউনিভার্সিটি কিছু করতে পারবে? আর এই গালগটিয়া ইউনিভার্সিটিকে আইএস ছিল, আইএস চলে গেছে, তাদেরকে 80% টাকা দিয়ে দিচ্ছে। কাকে? গালগটিয়া ইউনিভার্সিটি 80% টাকা আইএস আইপিএস দিয়ে দিচ্ছে। গালগটিয়া ইউনিভার্সিটি আর কিছু করতে পারবে কেউ? এই কদিন আগে গালগটিয়া ইউনিভার্সিটি নিয়ে এআই সাবমিট নিয়ে প্রচুর মজা করছিল তো। হ্যাঁ, কাকে দিয়ে দিচ্ছে? গালগটিয়া ইউনিভার্সিটিকে দিয়ে দিচ্ছে। পুরো মজাক হয়ে গেছে জিনিসটা। কারণ কি? টাকা কোথায়? টাকা থাকলে তো কাজ করবে। আইএস আইপিএস 80% টাকা নিয়ে চলে গেছে। গালগটিয়া ইউনিভার্সিটি বলছে আমি যদি ফাঁসি সব আইএস আইপিএসের নাম বলে দেবো। টাকা নিল কে? করাপশান কোথায় বুঝতে পারছি তো? হ্যাঁ, গালগটিয়া ইউনিভার্সিটি কী করবে? বলছে এবারে কোথাও থেকে জোগাড় করো। চায়না থেকে কুত্তা নিয়ে আসছিল, আর রোবট কুত্তা চায়না থেকে আনছিল তো। হ্যাঁ, চায়না থেকে এসে বুঝ করে দিতে হয়েছে। তাদের কোনো দোষ আছে? তুই যে ভালো বড় বড় কোম্পানিকে দেও, তারা কাজকর্ম করবে, তুই তুলে দিয়েছিস। গালগটিয়া ইউনিভার্সিটি পাওয়ারই কথা নয়, এটা ইউনিভার্সিটি। সেটা কত বড় বড় আইআইটি আছে ভারতে, তাদেরকে দে। টাকা খেতে হবে, তুলে গালগটিয়া ইউনিভার্সিটিকে দিয়ে দিচ্ছে, তারা এদেরকে পয়সা দিচ্ছে, বাস কাজ শেষ। 80% টাকা দিয়ে দিচ্ছে, মানে কত? 100 কোটি টাকার 80 কোটি টাকা দিয়ে দিচ্ছে। বোঝা গেছে না যায়নি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? হ্যাঁ, হ্যাঁ, ধৈর্য ধরো, এখন বহু বাকি। এটাই প্রতিমন্ত্রী, রাজ্যমন্ত্রী যেটা সেটাকেই প্রতিমন্ত্রী বলে। রাজ্যমন্ত্রী লেখা আছে, এটাই প্রতিমন্ত্রী। বোঝা গেছে তো? এডুকেশন মিনিস্টার কে? এখন প্রহ্লাদ যোশী। তার রাজ্যমন্ত্রী কে? আমাদের রাজ্যের সুকান্ত মজুমদার, প্রতিমন্ত্রী। এটা ক্লিয়ার হয়েছে তো? এটা পুরোটা ক্লিয়ার হয়েছে। তার মানে মন্ত্রী পরিষদে কে থাকে? ক্যাবিনেট মিনিস্টার, স্টেট মিনিস্টার বলতে রাজ্য প্রতিমন্ত্রী, যাকে ধরো রাজ্য প্রতিমন্ত্রী বলো, উপমন্ত্রী। বোঝা গেছে তো? এখানে কে থাকে? মন্ত্রিমণ্ডল, প্রাইম মিনিস্টার আর কে? ক্যাবিনেট মিনিস্টার। প্রাইম মিনিস্টার আর কে? ক্যাবিনেট মিনিস্টার। প্রাইম মিনিস্টার আর কে থাকে? ক্যাবিনেট মিনিস্টার। আচ্ছা, মনে কর প্রধানমন্ত্রী মিটিং ডাকছে, তাই তো, যে বসবো মন্ত্রিমণ্ডলে বসবো, তাহলে ডিসিশন কে বানায়? ডিসিশন সব তৈরি হয় কোথায়? কাউন্সিল অফ মিনিস্টারে। কিন্তু ডিসিশন অ্যাপ্রুভ হয় কোথায়? মন্ত্রিমণ্ডলে। এই জন্য মন্ত্রিমণ্ডলে সব ক্যাবিনেট এটা মন্ত্রী পরিষদে কিছুই হয়নি। মন্ত্রী পরিষদের ডিসিশন নেওয়া হয় যে এই কাজকর্ম হবে, কিন্তু তার অ্যাপ্রুভ কে করাবে? মন্ত্রিমণ্ডল করায়। কে করায়? মন্ত্রিমণ্ডল করায়। আর মন্ত্রী পরিষদ শুধুমাত্র ডিসিশন তৈরি করে।
বোঝা গেছে তো? ডিসিশন মেকার, অ্যাপ্রুভাল দেয়, ডিসিশন তৈরি করে, ডিসিশন অ্যাপ্রুভ করে মন্ত্রিমণ্ডল। এখানে যা ডিসিশন হয়েছে তার মানে এইটাই নয় যে সব কিছু এখানে পাস হয়ে যাবে। এখানে মন্ত্রিমণ্ডলে পাস করাবে। মন্ত্রিমণ্ডল কী করায়? ডিসিশন যে কোন কোন কাজটা হবে, কোন কোন কাজটা হবে না। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, ধর মন্ত্রী পরিষদ ডাকলো বা মন্ত্রিমণ্ডল ডাকলো, এবারে হচ্ছে প্রধানমন্ত্রী মিটিং ডাকলো। তার মিটিংয়ে কারা যায়? এরা কেউ যাবে? এরা মিটিংয়ে কেউ যাবে? কে থাকবে? ক্যাবিনেট আর প্রাইম মিনিস্টার থাকে। এই জন্য দেখবি মন্ত্রিমণ্ডলের মিটিং হয় বলে। মিটিং যখন হয় তখন কোনো রাজ্যমন্ত্রীকে দেখু? হ্যাঁ, বৈঠক বুঝলে কার বসে? ক্যাবিনেটের সঙ্গে প্রধানমন্ত্রী বসে। কেন বসে মিটিং ডাকছে? কার বসে? দেখেছিস তো তোরা? দেখিস নি? বলে ওই সব ব্যাপারে দেখবো, মাথা খারাপ না। আমরা রিল দেখি, হ্যাঁ, পকট পরোটা, আপেলের পেঁয়াজ, এসব রিল দেখাই ব্যস্ত আমরা দেখবো কি? পড়াশোনা। মাথা খারাপ নাকি আপনার? বোঝা গেছে না যায়নি? এটা বোঝা গেছে তো? এবারে ধর মিটিং ডাকছে, কোনো ক্যাবিনেট মিনিস্টার ওই সময় ঘুরতে পালিয়ে গেছে। কোনো ক্যাবিনেট মিনিস্টার কী করছে? চড়তে পালিয়ে গেছে, ঘুরতে পালিয়ে গেছে। বোঝা গেছে তো? একই জিনিস। আর কেউ চড়ে আর কেউ ঘুরে। চড়ানো আর ঘুরানো একই ব্যাপার, তাই তো? তোরা দেখবি সকাল বিকাল হলে চড়াতে লে যাও তো কাউকে না কাউকে। হ্যাঁ, ফুচকা খাবো মন করছে, চলো চড়িয়ে আনি। আরে ওকে চড়ানো বলে, আর চড়াওনু। হ্যাঁ, ঠিক আছে, চাকরি পেয়ে যা, তারপরে তোকে চড়াবে। এটা ক্লিয়ার হয়েছে? এগুলো ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, এবারে কোনো ক্যাবিনেট মিনিস্টার থাকলো নি, তখন কি মিটিং বন্ধ থাকবে? তার জন্য আছে কে? তার জন্য হচ্ছে রাজ্যমন্ত্রীর স্বতন্ত্র পদ। রাজ্যমন্ত্রীর স্বতন্ত্র পদ, অর্থাৎ ওই বিভাগের যে বিভাগের মন্ত্রী নেই সেই বিভাগের জায়গায় যাবে কে? রাজ্যমন্ত্রীর স্বতন্ত্র পদ। এখানে একটা পদ হয় রাজ্যমন্ত্রীর স্বতন্ত্র পদ। এই রাজ্যমন্ত্রীর স্বতন্ত্র পদ থাকবে, সে পুরো বিষয়টা নিয়ে ডিসকাস করবে বা সে পুরো বিষয়টা নিয়ে বলবে। আর যখনই ওই ক্যাবিনেট মিনিস্টার ফেরত চলে আসবে, স্বতন্ত্র পদ কী হয়ে যাবে? বাদ চলে যাবে। হ্যাঁ, রাজ্যমন্ত্রীর স্বতন্ত্র পদ বোঝা আছে তো? যেমন তোর বাড়িতে ধর, তোর বাড়িতে ক্যাবিনেট কে? তোর মা ক্যাবিনেট। যা কিছু ডিসিশন তোর মাকে না নিয়ে, তোর মা না দিলেও হয়ে যাবে। হ্যাঁ, লাশ পড়ে যাবে জন্য কী হয়েছে? তোর বাবা কি? রাজ্যমন্ত্রী, সাহায্য করে। আর তুই কি? কেউ কথাও শুনেনি তোর, কেউ কথা শুনে, তুই বলি ওই পড়বি যা, তুই এখানে বড়দের মাঝখানে এসে নাক গলাতে চলে এসে পড়াশোনা করবি যা, তুই মুখ ফুলি নিয়ে চলে গেল, আমার কোনো কথাই শুনেন তুই। কারণ কি? তুই উপমন্ত্রী, তোর কোনো ভ্যালু নেই, তাই তো? ঘরে শুধু তুই কাজ করু, এই আলুটা নিয়ে আসবি যা, তো ব্যাগ নিয়ে চলে গেল আলু আনতে, ওটাই তোর কাজ, তাই তো? তার মানে যখন ডিসিশান তৈরি হয় তোকে সবাই নিয়ে ডিসিশান বসে, কিন্তু ডিসিশান কী হবে তার অ্যাপ্রুভাল কে দেয়? তোর মা, তাই তো? ক্যাবিনেটে কে আছে? তোর মা। ধর তোর মা ঘুরতে চলেছে, তোকে নিয়ে তোর মা মামা ঘর চলেছে, বা তোকে রেখে দিয়েও চলেছে। তোর মা কোথায় চলে গেছে? মামা ঘর চলেছে। তোর মা কোথায় চলে গেছে? মামা ঘর চলে গেছে, তাই তো? কোথায় চলে গেছে? মামা ঘর চলে গেছে। তখন তোর বাবা স্বতন্ত্র পদ পাবে? তোর বাবা স্বতন্ত্র পদ পাবে? পুরা রান্নাঘর এদিক ওদিক করে বলে আজকের রাজা আমি, স্বতন্ত্র পদ যা কিছু ডিসিশন কে নিবে? আমি নিব। স্বতন্ত্র পদ তোর বাবা হবে তো? তোর মা না থাকলে তোর বাবা হেড, দেখা যাবে ওই সময় 2-4 ঘা তোকে লাগিয়েও দিচ্ছে। তার মানে যখন তোর মা চলে গেল কোথা? মামা বাড়ি, বা তোর মামা বাড়ি বা কোথাও ঘুরতে চলে গেল, তখন ওই জায়গায় ডিসিশনের জন্য তো একজন থাকতে হবে, সেটা স্বতন্ত্র পদ থাকবে। যখন তোর মা ঘুরে চলে আসবে, তোর বাবা আবার কী হয়ে যাবে? রাজ্যমন্ত্রী। হ্যাঁ, যখন ঘুরে আসবে তখন দেখবে মশলার ডিবা যেখানে তোর মা রেখে গেলো তার থেকে সেখানে নাই, মশলার ডিবা বাথরুমে, হয়তো? আরে
দেখবি এটা ন্যাচারাল। ছেলেদের ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি ভালো, ক্যালকুলেশন প্রসেস ছেলেদের সবসময় বেশি বেটার। আর মেয়েদের হ্যান্ডরাইটিং, ছবি আঁকার ক্যাপাবিলিটি, কোনো জিনিস গুছিয়ে রাখা মেয়েদের ক্যাপাবিলিটি। তুই একটা ছেলের রুমে ঢুকে যাবে, একটা মেয়ের রুমে ঢুকে যাবে, বুঝতে পারবি যাবে এটা ছেলের রুম, এটা মেয়ের রুম। ছেলের রুমে গেল, জুতো খুললো, ফিকে দিল। যে হয়তো দেখা যাবে বালিশের নিচে ঢুকে গেছে, তাতেই মাথা দিয়ে শুয়ে পড়ে গেছে, খুলে দিয়ে সব বিছানার উপর রেখে দিল, কেউ তাই ছড়িয়ে ছিটিয়ে রেখে দিল। এটা ছেলেদের রুমে। মেয়েদের রুমে দেখবি পুরো প্রপার জায়গায় প্রপার জিনিস থাকে তো। মেয়েরা একদম সব কিছু গুছিয়ে রাখে। আর ছেলেদের গিয়ে জুতা খুলে দিবে, মজা খুলে ছুঁড়ে দিবে, কোথায় কোথায় যাবে, যে বিছানায় শুয়ে পড়লো। আর ছেলেদের রুম এরকম না। মেয়েদের রুম গেলে দেখবি পুরো যাবে, প্রপার সাজাবে, একটুও জিনিস এদিক ওদিক যেন না হয়, নোংরা একটুও যেন না থাকে, সব ঝাঁটিয়ে বাইর করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে সবকে একদম গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে বসবে। ছেলেদের এর বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তার মানে তোর বাড়ির ক্যাবিনেট মিনিস্টারকে তোর মা, রাজ্যমন্ত্রী তোর বাবা, আর তুই উপমন্ত্রী। তোর মা যখন মামাঘর চলে যায়, তোর বাবা হয়ে যায় কি? তুই বেকারই থাকু, তোর কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস। বোঝা? তোর বাবা কে যায়? রাজ্যমন্ত্রীর স্বতন্ত্র পদ। কে যায়? স্বতন্ত্র পদ। যা কিছু ডিসিশন তোর বাবা নেই তখন। আর যখনই তোর মা ফেরত চলে আসে, আবার তোর বাবা কে যায়? রাজ্যমন্ত্রী হয়ে যায়। এবারে বল, কাউন্সিল অফ মিনিস্টারে ক্যাবিনেট মিনিস্টার থাকবে, স্টেট মিনিস্টার বা রাজ্যমন্ত্রী থাকবে, রাজ্য প্রতিমন্ত্রী একে বলি আমরা বাংলায়, রাজ্য প্রতিমন্ত্রী। রাজ্য প্রতিমন্ত্রী থাকবে, তার স্বতন্ত্র পদ থাকবে, উপমন্ত্রী থাকবে। হ্যাঁ, এটা থাকবে। এবারে বল, মন্ত্রিমণ্ডলে এই যে রাজ্যর মন্ত্রীর বা প্রতিমন্ত্রীর স্বতন্ত্র পদ থাকবে না থাকবে না? এরা মন্ত্রী মিটিংয়ে অংশগ্রহণ করবে না করবে নি? হ্যাঁ, করবে। করবে না? আরে ওই যে ডিপার্টমেন্টে চলে গেছে ঘুরতে, তারই তো স্বতন্ত্র পদ হবে। তার ইনফরমেশন পাবে কোথা থেকে? সে যদি না থাকে, তার ইনফরমেশন তো নিতে হবে। কে দিবে? স্বতন্ত্র পদ। তার মানে এখানে কে থাকবে? রাজ্যমন্ত্রীর স্বতন্ত্র পদ থাকবে। রাজ্যমন্ত্রীর স্বতন্ত্র পদ থাকবে। রাজ্যমন্ত্রীর কে থাকবে? স্বতন্ত্র পদ থাকবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে কাউন্সিল অফ মিনিস্টারে কে থাকবে? হ্যাঁ বলো। প্রধানমন্ত্রী, সে তো হেড হবে। মন্ত্রীদের হেড, মন্ত্রীদের হেড প্রধানমন্ত্রী। আরে ক্যাবিনেট মন্ত্রী কি করে হবে মন্ত্রীদের হেড? ডিপার্টমেন্টের হেড ক্যাবিনেট মন্ত্রী, মন্ত্রীদের হেড প্রধানমন্ত্রী। ডিপার্টমেন্ট বা বিভাগ, প্রত্যেকটা বিভাগের হেড ক্যাবিনেট মন্ত্রী, তাই তো? তাকে সাহায্য করার জন্য রাজ্যমন্ত্রী, তাকে সাহায্য করার জন্য উপমন্ত্রী। যদি কখনো ক্যাবিনেট মিনিস্টার না থাকে, তার জন্য একটা এক্সট্রা পদ রাখা হয়েছে, কি? রাজ্যমন্ত্রীর স্বতন্ত্র পদ। তার মানে কাউন্সিল অফ মিনিস্টার তো এরা থাকবে সবাই। আর মিটিং যখন ডাকা হবে তখন কে থাকবে? প্রাইম মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার আর রাজ্যমন্ত্রীর স্বতন্ত্র পদ থাকবে। এরা সবাই থাকবে। এটাকে বলা হয় মন্ত্রিমণ্ডল। এটাকে কি বলা হয়? মন্ত্রিমণ্ডল। এই জন্য বলা হয়, দেখবি মন্ত্রী পরিষদের কখনো মিটিং হয় না, মন্ত্রিমণ্ডলের মিটিং হয়। কারণ মন্ত্রিমণ্ডল পুরো মন্ত্রী পরিষদেরই তো একটা অংশ। হ্যাঁ, ডিসিশন তৈরি হয় এখানে। ডিসিশন নেওয়া হয় কোথায়? মন্ত্রিমণ্ডলে। কোন কাজ কি করা হবে, আর ডিসিশন তৈরি হয় কোথায়? কি কি কাজ হবে এখানে, কিন্তু কোন কোন কাজটা অ্যাপ্রুভ হবে কোথায় তৈরি হয়? ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার। এই যে মন্ত্রী পরিষদ তৈরি হচ্ছে, এই যে টোটাল মন্ত্রী পরিষদ তৈরি হচ্ছে, এই মন্ত্রী পরিষদ লোকসভার সিটের 15% বেশি হওয়া যাবে না। লোকসভার সিট সংখ্যা কত? লোকসভা আর রাজ্যসভা, লোকসভার সিট কত? 543 এখন বর্তমানে। 543-এর 50% করা মানে কত হয়ে যাবে? 50% কর, 100 মানে কত হচ্ছে? 515 মানে কত হয়ে যাচ্ছে? 15 × 5 = 75, 15 × 4 = 60, 75 × 4 = 81, প্রায় 81, প্রায় 81 হচ্ছে তো।
আরে এটা কত হয়ে যাবে? 0.5 হয়ে যাবে তো। 100.5, 15 × 5 = 75, 15 × 4 = 60, 6 75 আর 6 81, টোটাল 81 জন মন্ত্রী পরিষদের টোটাল 81 জন থাকবে, এর বাইরে হবে না। মন্ত্রী পরিষদ লোকসভার 15%, নাকি লোকসভা রাজ্যসভা মিলে 15%, এইখানটা ভালো করে বোঝো। কত মন্ত্রী পরিষদ কী হবে? লোকসভার 15%, কিন্তু মন্ত্রী যে কেউ হতে পারে, রাজ্যসভা থেকেও মন্ত্রী হতে পারে, বা সে রাজ্যসভা লোকসভায় নেই তাও মন্ত্রী হতে পারে। বোঝা গেছে তো? হ্যাঁ, ধর ধর প্রধানমন্ত্রী হতে পারে, সে লোকসভায় নেই রাজ্যসভায় নেই, সে প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু তাকে ক মাসের মধ্যে আসতে হবে? 6 মাসের মধ্যে হয় লোকসভা বা রাজ্যসভা যেখানে হোক জিতে আসতে হবে। এরকম আমাদের হয়েছিল 2019 সালে বেঙ্গলে হয়েছিল। নন্দীগ্রাম থেকে 2 জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল, মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জয়লাভ করে গেছিল, মমতা ব্যানার্জি হেরে গেছিল, কিন্তু টিএমসি জিতে গেছিল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়েছিল। সেটা কেন্দ্রের, এটা রাজ্যের, সেমই জিনিস তো। মুখ্যমন্ত্রী কে হয়েছিল? মমতা ব্যানার্জি। 6 মাসের মধ্যে মধ্যে ভবানীপুর থেকে আবার জিতে এসেছিল। হ্যাঁ, তার মানে কি মন্ত্রী হতে সে হেরে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী ছিল তো? বোঝা গেছে না? জানি হেরে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী ছিল না? ছিল নি? ছিল তো। হেরে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী ছিল, কারণ কি তুমি লোকসভার মেম্বার হও বা রাজ্যসভার মেম্বার হও বা না হও তাতে কোনো প্রবলেম নেই, তুমি মন্ত্রী হতে পারবে বা প্রধানমন্ত্রী হতে পারবে, কিন্তু তোমাকে 6 মাসের মধ্যে কি করতে হবে? 6 মাসের মধ্যে যে কোনো জায়গা থেকে নির্বাচন হয়ে আসতে হবে, সে রাজ্যসভা হোক বা কি লোকসভা হোক, সে রাজ্যসভা হোক বা কি লোকসভা হোক, যেখান থেকেও তোমাকে কি করে আসতে হবে? জিতে আসতে হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, যে কোনো জায়গা থেকে তোমাকে জিতে আসতে হবে। বোঝা গেছে তো? কিন্তু মন্ত্রী পরিষদ হতে গেলে তোমাকে 15% শুধুমাত্র লোকসভারই হতে হবে। কার হতে হবে? লোকসভারই 15% হতে হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? কোনো ডাউট?